হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বাংলা মাধ্যমে চীনা ভাষা শিক্ষা এপিসোড নাম্বার 25 এ। আজকের এপিসোডে আমরা শিখব কেমনভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজে হো মানে হচ্ছে এবং এই শব্দটি ব্যবহার করতে হয়। কারণ আমরা যখন বলবো যে আমি, তুমি এবং সে, অথবা কাকা এবং চাচা খুবই ভালো, অথবা চা এবং কফির মধ্যে তুমি কোনটি বেশি পছন্দ করো, এই যে আমরা এবং দিয়ে যে শব্দগুলো বলি, যে সেন্টেন্সগুলো বলি, সেই সেন্টেন্সগুলো শেখার জন্যে এই অ্যান্ড এইটার চাইনিজ অনেক হেল্প করবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি তো একটু আগে বললাম যে অ্যান্ড হচ্ছে অ্যান্ডে যে চাইনিজ হো সেটা আমরা শিখবো। বাট হচ্ছে আমরা এখন যেহেতু চীনা ভাষা শিখছি, তাই আমরা পুরোটি সেটআপই আমরা চীনা ভাষার মতো করে নিব। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো করে এটাকে ব্যবহার করব না। আমরা যা শুধু সেন্সটা নিব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটিকে বলে হো, যেমন ইংলিশ ভাষার অ্যান্ডকে বলা হয় হো, কিন্তু আমরা যখন ব্যবহার করব তখন হো এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। যেমন চীনা ভাষার যে কোনো গ্রামারের ক্ষেত্রেই এই ধরনের নিয়ম থাকতে পারে যে আমরা ওই গ্রামার এবং ওই শব্দগুলোকে একদম ইংলিশের সঙ্গে অথবা বাংলার সঙ্গে কোনো সময় একবারে কম্পেয়ার করে জাজ করব না। তাহলে আমরা যখন সেন্টেন্সটি যখন ইংলিশ অথবা বাংলার মতো করে বলবো তখন ভুল হতে পারে। তো এই হটি আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি অ্যান্ড দেখতে পেলেই বা যে কোনো জায়গায় অ্যান্ড ব্যবহার করলেই আমরা সেই হটাকে ব্যবহার করতে পারবো না। এর কিছু রুলস আছে। তো বেসিক্যালি যেসব জায়গাতে ব্যবহৃত হয় তা হচ্ছে যে যখন দুটি নাউন অথবা একাধিক নাউনকে যখন একসঙ্গে কনজুগেট করা হয়, যখন একসঙ্গে ব্যবহার করা হয়, তখন সেই হটাকে ব্যবহার করা হয় নাউনকে কিন্তু। হ্যাঁ, এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না সেটি আমি একটু পরে বলছি। তো নাউনের ক্ষেত্রে যেমন হচ্ছে নাউন অথবা আপনি বলতে পারেন প্রোনাউন, নাউন অথবা আপনি বলতে পারেন প্রোনাউনের ক্ষেত্রে এই যখন আমরা কয়েকটি প্রোনাউনকে একসঙ্গে অ্যাড করব, দুইটি বা তিনটি, তখন আমরা এই হটাকে ব্যবহার করতে পারি। কেমনভাবে? তা হচ্ছে ধরুন আপনি বললেন আমি এবং তুমি, তাহলে আমি চাইনিজ হচ্ছে ও, এবং হচ্ছে হো, তুমি হচ্ছে নি, তাহলে আমি এবং তুমি ও হো নি, ও হো নি। এই হো যেটা, এটা সেকেন্ড টোনে, তাই এটা নিচ থেকে উপরের দিকে ফ্লাই করবে। হ্যাঁ, তো হো হো, ওকে। তো আমি এবং তুমি ও হো নি। কাকা এবং চাচা, অবশ্য কাকা এবং চাচা চাইনিজে তো মনে হয় একই। আচ্ছা, তো ধরেন যদি বললাম যে চা এবং কফি, তাহলে হচ্ছে ছা হো কাফেই, ছা হো কাফেই। তো চাও একটি নাউন এবং কফিও একটি নাউন। হ্যাঁ, তো নাউন দুটির মধ্যে যখন আমরা বলবো তখন আমরা এই হটাকে ব্যবহার করব। অথবা আমরা বলতে পারি যে ঢাকা এবং রাজশাহী, ঢাকা হো রাজশাহী, ঢাকা হো রাজশাহী। যেমন শার্ট এবং প্যান্ট, ছেন শান হো খুজ, ছেন শান হো খুজ। তো ঠিক তেমনভাবে আপনি দুটি নাউনের মধ্যে এই হটাকে ব্যবহার করতে পারেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই হটাকে ব্যবহার করে থাকি। তো আপনারা যে কোনো জায়গাতে হটাকে ব্যবহার করবেন না, তো কোন জায়গাতে ব্যবহার করবেন না সেটা আমি এখন বলছি। যখন আপনি দুটো ভার্বকে যখন আপনি ইন্ডিকেট করবেন, তখন আপনি ওই দুটো ভার্বের মধ্যে এই হটাকে ব্যবহার করবেন না। যেমন যদি আপনি বলেন আই ওয়েন্ট টু দ্য স্টোর বট সাম অ্যাপলস অ্যান্ড বট সাম অ্যাপলস, যে আমি দোকানে গিয়েছিলাম এবং কিছু ফল কিনেছিলাম। তো আপনি এখানে ইন্ডিকেট করছেন যে দোকানে গিয়েছিলেন, তো গিয়েছিলেন যাওয়া যেহেতু একটা ভার্ব, এবং কিছু ফল কিনেছিলাম, কেনা যেহেতু একটি ভার্ব। তো একটি ভার্বকে যখন যে সেন্টেন্সে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, তখন সেই সেন্টেন্সে মধ্যে যে অ্যান্ড থাকে, সেই অ্যান্ডটাকে চাইনিজরা হ দিয়ে প্রকাশ করে না। ইংলিশে আমরা এটিকে অ্যান্ড বলতে পারি, কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তখন সেটিকে অ্যান্ড দিয়ে প্রকাশ করে না। তাহলে ওরা কেমনভাবে এটি করে? তারা ওই অ্যান্ডটাকে তারা ব্যবহার করে না। তারা তখন বলবে ও চুইলা শাংতিয়ান মাইলা শিয়ে পিংকো, ও চুইলা শাংতিয়ান মাইলা শিয়ে পিংকো, যে আমি দোকানে গিয়েছিলাম এবং কিছু ফল কিনেছিলাম। আপনি দেখবেন যে তারা এখানে দুটি ক্লজকে একসঙ্গে ব্যবহার করেছে, তারা কিন্তু এখানে কোনো হ দিয়ে এগুলোকে যুক্ত করেনি। তো ভার্ব দ্বারা যেগুলো সেন্টেন্স, দুইটি বা তিনটি সেন্টেন্স যখন একসঙ্গে বলা হয়, তখন সেইখানে আপনি সেন্টেন্সগুলোকে ডিভাইড করার জন্য অ্যান্ড বলতে পারবেন না, এটা চাইনিজরা ব্যবহার করে না।
ইংলিশে ব্যবহার করলেও চাইনিজে ব্যবহার করে না। তাই আমরা এই হ এটি যে ব্যবহার এটিকে আমাদেরকে ঠিকমতো মাথার মধ্যে সেট করতে হবে যে নাউনের সঙ্গে যখন দুটি নাউনকে বা তিনটি নাউনকে যখন আপনি একটি এবং দিয়ে আপনি যখন দুইটি বা তার অধিক নাউনকে এবং এর মাধ্যমে কানেক্টেড করতে চাবেন তখন আপনি এই হটাকে ব্যবহার করবেন। তারপরে আমি যদি একটা সেন্টেন্স বলি এখন, যে আমরা তো এতক্ষণ শিখলাম যে হটাকে কোন জায়গায় ব্যবহার করবো কোন জায়গায় ব্যবহার করবো না। এখন যদি আমি একটা সেন্টেন্স বলি যে আন্টি এবং আঙ্কেল সবাই কালকে আসবে, তাহলে হবে আই হ শু শু মিং থিয়ান তো ইয়াও লাই। তো আমি যেখানে তৌটাকে ব্যবহার করলাম, এখানে তৌটাকে মিন করা হয়েছে যে সবাই। তো সবাই বলতে কারা? যে আন্টি এবং আঙ্কেল। আন্টি এবং আঙ্কেল সবাই, মানে তারা কেউ বাদ যাবে না, আমি এটা শিওর যে তারা সবাই আমাকে বলেছে যে তারা কালকে আসবে। তো আই হ শু শু মিং থিয়ান তো ইয়াও লাই। সো এই তৌটাকে আমরা কিন্তু এইখানে ব্যবহার করতে পেরেছি হ থাকা সত্ত্বেও। তো তৌ ব্যবহারের যে সেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সবাই বা সব এমন কিছু মিন করলে তখন সেখানে তৌ ব্যবহার করা হয়। একটু থাম না রে ভাই, চাইনিজ পড়াচ্ছি তো। যদি আপনাদের তৌ নিয়ে এখনও কোনো রকমের কনফিউশন থাকে, আমাদের যে এপিসোডে তৌ নিয়ে করা হয়েছিল এই উপরের দিকে আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন, যেমনভাবে চলে আসবে ওই লিঙ্কটাতে আপনারা চাইলে ক্লিক করতে পারেন এই তৌ নিয়ে এপিসোডটি দেখার জন্যে। এবং আজকের এপিসোডটি একদম বিগিনার লেভেলে, আমাদের এখন আমরা যেগুলো গ্রামার শিখছি সবগুলো গ্রামারই একদম বিগিনার লেভেলের জন্যে। তো এই লেভেলগুলো যাদের কাছে সহজ মনে হবে অনেক ভালো, যাদের কাছে মনে হবে যে না এখন এটা জানা হয়নি তারা খুব ভালোভাবে শিখে নেবেন। কারণ আমি কিন্তু র্যান্ডমলি টাফ দিকে যেতে পারি না, যেহেতু আমার গোল হচ্ছে যে আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করেছি। তাই আমি চেষ্টা করব একদম যত দূর পর্যন্ত আস্তে আস্তে লেভেলটাকে হাই করা যায়। তো এখন বিগিনার লেভেলে শুরু করে আস্তে আস্তে লেভেলটা আস্তে আস্তে হাই হবে। এখন বিগিনার লেভেলে যেহেতু, তাই আমরা এখন সহজ সহজ গ্রামারগুলো শিখবো আস্তে 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 আস্তে। যখন আপনাদের ক্যাপাবিলিটি যখন বেড়ে যাবে, যখন আপনাদের এই এপিসোডগুলো পড়া শেষ হয়ে যাবে, তখন আপনারা ওই এপিসোডগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের যে স্কিলটি সেটি তখন আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ করবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোডে। আজকের এপিসোডটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালোভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং সবাই নিজের খেয়াল রাখবেন এবং নেক্সট ভিডিওটি দেখবেন। আমরা প্রতি উইকে ভিডিও বের করছি। যদি কোনো উইকে ভিডিও মিস যায় আমি তার আগে বলে দিব, যদি কোনো ভিডিও আমার কোনো একটি ব্যক্তিগত কারণে বের করতে লেট হয় আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেব। এবং আপনারা চাইলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, টুইটারে আমাকে ফলো করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে। তা আপনার যে কোনো রকমের মতামত, চীনা ভাষা সম্পর্কিত যে কোনো রকমের সমস্যা, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিকে অ্যাড করে, আপনি চাইলে আমার সেই ফেসবুক পেজটিকে অ্যাড করে আমাকে সেখানে জানাতে পারেন আপনার মতামতটি, বা আপনার যে কোনো রকমের কথা আপনি আমাকে জানাতে পারেন। এই ভিডিও লাস্টে আপনারা দুটো রিকমেন্ডেড ভিডিও পাবেন, যেগুলো আমি আপনাদেরকে দেখার জন্য রিকমেন্ড করব এবং আমি আপনাদেরকে ওই লিঙ্কগুলো শেয়ার করে দিব আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার পেজের যে লিঙ্কটি। তো দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।